নবী হে, ধৈর্যশীলদেরকে আপনি সুসংবাদ দিন। ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিন, তার মানে বিপদে ধৈর্য ধারণ করতে হবে। প্রিয় ভাইয়েরা, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা। প্রিয় ভাইয়েরা, ধৈর্য এটা এমন একটা গাছ, যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু এই গাছের ফলটা বড় সুস্বাদু। আই রিপিট, আমি আবার বলছি, ধৈর্য এটা এমন একটা গাছ, যে গাছের সারা গায়ে কাটা, কিন্তু ফলটা বড় মিষ্টি, ফলটা বড় সুস্বাদু। সবাই ধৈর্য ধারণ করতে পারে না। বিষ্ণু ইসলামকে আল্লাহ তাআলা নানা সময় আশ্বস্ত করেছেন, সান্ত্বনা দিয়েছেন, আর ধৈর্যের বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেন, ফাসবির কামা সবারা উলুল আজমি মিনার রাসূল। নবী হে, আপনার আগে দৃঢ় প্রত্যয়ী নবীরা যেরকম ধৈর্য ধারণ করেছে, আপনিও ধৈর্য ধারণ করুন। যা বলে আপনি জাস্ট ইগনোর করেন। ওরা বিষ্ণু ঈসা ইসলামের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য কখনো বিষ্ণু ঈসা ইসলামকে কবি বলে গালি দিত। কবি কি বলতো? শায়ের। কখনো বলতো মজনুন, পাগল। নাউজুবিল্লাহ পড়বেন না? পাগল বলে গালি দিত। মাঝে মাঝে বলতো কাহিন, গণক। মাঝে মাঝে বিষ্ণু ঈসা ইসলামকে তারা বলতো আবতার, লেস কাটা। মুহাম্মদ, তোমার ছেলে নাই, তোমার বংশ নির্বংশ হয়ে গেছে, তোমার নাম নেয়ার মতো কেউ নাই। আহা, কপাল পোড়া। গোটা বিশ্বব্যাপী বিষ্ণু ঈসা ইসলামের সুনাম সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে কে? কবি বলে, গণক বলে, আপনাকে পাগল বলে, আপনাকে লেস কাটা বলে। জাস্ট ইগনোর দেন। বর্তমান সময়েও নানা ধরনের ট্যাগ আমাদেরকেও দেয় কি দেয় না বলেন? দেয়। আমাদেরকে কি বলে? মৌলবাদী বলে, বলে বলে ওই যে রাজাকার বলে। রাজাকার রাজাকার খেলার দিন শেষ। এই কার্ড দিয়ে আর খেলার দিন নাই। এগুলো মানুষ আর খায় না এখন, এগুলো গিলে না আর। সাধারণ মানুষ বড্ড সচেতন। দেখেন, কালের বিবর্তনে, সময়ের আবর্তনে একই পরিক্রমা আমাদেরকেও ট্যাগিং করে। আমাদেরকে মৌলবাদী বলে, ব্যাকডেটেড বলে, রাজাকার বলে, জঙ্গি বলে। আলামা ইয়াকুলুন, নিজের সাথে মিলায় নেন। যা বলে ধৈর্য ধারণ করো। ওয়াহজুরহুম হাজরান জামিলা, জাস্ট ইগনোর দেন, ভালোভাবে ইগনোর করেন, খালাস, সালাম দিয়ে কেটে পড়েন। তাহলে প্রিয় ভাইরা, এই বিপদ আপদ আমাদের পিছু ছাড়বে না, পিছু ছাড়বে না। নবীদের পিছু ছাড়ে নাই, আমরা কোথায়? আমরা আর কি? বিপদ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, মনোবল হারাইলে হবে না। দেখেন বিশ্বনবী কিভাবে আপনাদেরকে সান্ত্বনা দেয়। বিশ্বনবী বলেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারটা বড় আশ্চর্যজনক। ফাইন্না আমরাহু কুল্লাহু লাহু খাইর, মুমিনের জীবনে যা ঘটে সবটাই খাইর, সবটাই কল্যাণ।